পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে দেশবাসীর কল্যাণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 মার্চ বিকেলে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, প্রশাসন, রাজনৈতিক দল ও সরকার আমরা কেউ কারো মুখাপেক্ষী নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করলেই গণঅভ্যুত্থানের সফলতা অর্জন সম্ভব এবং জনগণের কাছে এর সুফল পৌঁছানো যাবে। তিনি আরও বলেন, তরুণরা রাজনীতিমুখী না হওয়ায় দুর্বৃত্তরা রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। এখন মেধাবী তরুণদের রাজনীতিতে আসতে হবে যাতে সমাজ পরিবর্তন সম্ভব হয়। প্রশাসন, রাজনৈতিক দল, সরকার আমরা কেউ কারো মুখাপেক্ষী নয়, বরঞ্চ আমরা সবাই মিলে যদি সমন্বিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে পারি, তবেই আমরা এই গণ অভ্যুত্থানের সফল এবং সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই গণ অভ্যুত্থানের আরো পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ আরো একটি দল আনছে, এটি আমাদের জন্য ভালো সংবাদ। তরুণরা রাজনীতিমুখী হচ্ছে, তরুণরা, বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকায় এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। সমাজের নষ্ট মানুষগুলো, পচে যাওয়া মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, অসৎ মানুষগুলো রাজনীতিতে একটা আখড়া গেড়ে বসেছিল। তো সেই রাজনীতির পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান। এ সময় আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ নজরুল ইসলাম লিটন, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু নাইম। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মহিবুল্লাহ এনিম। অনুষ্ঠানে এছাড়া গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রায় 3000 লোকের আয়োজন করা হয়। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন গলাচিপা সংবাদ, সঙ্গেই থাকুন।